मेरा अल्लाह काफी है मेरी बिगड़ी बनाने को। मेरा अल्लाह काफी है लहो मेरे जिगर का है उसी के फजल से जारी। लहो मेरे जिगर का है उसी के फजल से जारी। उसी की मेहरबानी से सांसों की रवादारी। मेरा जीवन सजाने को मेरा अल्लाह काफी है। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। वही सब जा उगाता है वही गुलशन सजाता है। वही सब जा उगाता है वही गुलशन सजाता है। अनाजो का सजर उसके करमों से लगाता है। मुझे खाना खिलाने को मेरा अल्लाह काफी है। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है। वही यूनुस को मछली के शिकम में भी बचाता है। वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है। वही यूनुस को मछली के शिकम में भी बचाता है। हर एक मंजर दिखाने को मेरा अल्लाह काफी है। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। আল্লাহর প্রতি ভরসা থাকলে জি ময়দানে চাষ করলেও চাষ ভালো হবে আর বিপদের সময়তে দরিয়াতেও রাস্তা হবে, তাই না? যেমন মুসা নবীর জন্য হয়েছিল, তো আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন, তো কুরাইশরা ওই সময়তে বলল মুহাম্মদ আজ পর্যন্ত যদি বা মিথ্যা না বলেছে, আজ বলল এ বাচ্চারা মালদাহার ছেলেরা খুব ভালো বলে সোশ্যাল মিডিয়াতে মোবাইল রেকর্ডিং করে নিল। হ্যাঁ, আর এটা যদি নেটে ছাড়ে তো বলবে যে কি মৌলবীরাও মিথ্যা বলে রে। হ্যাঁ, তোমরা চুপ করে চুপচাপ বসবে। মুর্শিদাবাদের মানুষ যত ঠান্ডা তত রাগী। একটু তোমরা জি সুবহানাল্লাহ একটু ঠান্ডা ভাবে থাকো ভাই। তোমরা ছোট ছোট ভাই ভাই করে তোমরা নেকি বেশি পাবা।
আজকে তোমরা সুন্দর পরিবেশে ছিলে, গতকালকে দেখলাম, তো ভাবলাম যে নতুন মানুষ বলতে যাবো যে মনে হয় ঘুরে আমাদেরকে বকবে। হ্যাঁ, হয়তো এলাকার পরিবেশ তাই হতে পারে, এদিকে বাচ্চারা চিল্লাবে আর বড়রা শুনবে, আর বড়দের শোনাতে এরা অসুবিধা আনবে। পরক্ষণে বুঝলাম যে কি না, এটা এই মালদাহার পরিবেশে এগুলা হয়, কিন্তু ওদেরকে বুঝিয়ে নিতে হবে, এরা ভালো ছেলে। তোমাদের আমি একটু অনুরোধ করব, তোমরা চিল্লা চিল্লিটা করবা না, এরভাবে চুপচাপ বসে থাকো। হ্যাঁ, আর গল্প পরে করবে, ওয়াজ শেষ হলে করবে। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা আমার উপর ঈমান আনো আর এক আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সূর্য, নক্ষত্র, তারা, পানি, আগুন, পাহাড়, পর্বত সব সৃষ্টি করেছে। তোমরা যার ইবাদত করছো তাকেও ওই আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তারা বলল, মুহাম্মদ আজ পর্যন্ত যদিও বা মিথ্যা না বলে, এখন মুহাম্মদ মিথ্যা কথা বলে, এই মুহাম্মদের কথা বিশ্বাস করা যাবে না, মুহাম্মদের কথা মানা যাবে না। আমাদের বাপদাদার ধর্ম আমরা নষ্ট করব না, আমরা বাপদাদার ধর্ম পালন করব, আমরা যার ইবাদত করি তার ইবাদত করব, আমরা যাকে মানি আমরা তাকে মানব, আমরা মুহাম্মদের কথা মানব না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ওখান থেকে চলে গেলেন। এবার পূর্বে থেকে যারা শিরকের প্রতিবাদ করত, ওই ব্যক্তিরা তারা যখন শুনলো যে আল্লাহর ইবাদত করার হুকুম মুহাম্মদ দিতে চায়, তখন তারা আসলো। আসার পরে বললেন, হুজুর, আল্লাহর পয়গম্বর, আমরা শিরকের প্রতিবাদ করতাম, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আমরা আপনার প্রতি ঈমান আনবো, আর আপনার মুসলমান হয়ে গেল। মক্কাবাসীরা আর আপনার বলেছিল মুহাম্মদ বড় জাদুকর, আস্তে আস্তে এত সংখ্যক মুসলমান কেমন করে হয়, মুহাম্মদ মনে হয় কারো উপর জাদু করে। না না, আমার দয়ার পয়গম্বর কারো উপর আপনার জাদু করেন। আল্লাহর পয়গম্বর কেমন করে ইসলাম প্রচার করেছে আপনাদেরকে বলবো বাবা। আমার রাসূলুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতেন, আর কোরআনের আওয়াজ এত সুন্দর, তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর, আমার নবী যখন তেলাওয়াত করতেন আপনার বনের পশুরা পর্যন্ত আমার রাসূলুল্লাহ তেলাওয়াত শোনার জন্য ভিড় করত। বনের পাখিরা কিচিরমিচির করে ডাক দিত, ও বনের পাখিরা আয় আয়, রহমতের পয়গম্বর আল্লাহর পবিত্র কোরআন পড়ে, আমার দয়ার নবীর কোরআন শোনার জন্য বনের পাখিরা তারা পর্যন্ত আসতো। কুরাইশের মহিলারা তারা আপনার কোরআন শুনতে আসতো, মহিলারা কোরআন শুনতো, বাচ্চারা কোরআন শুনতো। মক্কাবাসীরা আমার রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য আপনার ভিড় করত। আর মক্কার সরদারেরা উমাইয়া বিন খালদ, মক্কার সরদার আপনার কুরাইশের সরদারেরা, কুরাইশের মানুষেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলল, মুহাম্মদ এমন করে যদি মক্কার জমিনে কোরআন পড়ে, পুরো মক্কার জমিনে মুসলমান হয়ে যাবে, ইসলামের প্রচার হয়ে যাবে, বাপদাদার ধর্ম থাকবে না। মুহাম্মদের প্রচার যদি বন্ধ না করতে পারো, আমি বাপদাদার ধর্ম আর মক্কায় টিকাতে পারবে না। মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করতে হবে, এমন কথা আপনার তারা বলল। তাই একজন ব্যক্তিকে বলল, যাও যাও মুহাম্মদের কাছে, আর দিদি তামান্না মনের উদ্দেশ্যকে জানতে হবে, যাও তাকে জিজ্ঞেস করো গা, তাকে আল আমিন বলে আমরা সবাই ভালোবাসতাম, মক্কার সবাই ভালোবাসতো। হঠাৎ মুহাম্মদ কেন নতুন ধর্মের প্রচার করে, আর দিদি তামান্না মনের উদ্দেশ্য জানতে হবে। আল্লাহর পয়গম্বরের কাছে একজন ব্যক্তিকে আপনার পাঠানো হলো, ওই ব্যক্তি আসার পর জিজ্ঞেস করে, ওগো আল আমিন মুহাম্মদ, আপনার দিদি তামান্না, আপনার মনের উদ্দেশ্য আপনি একটু বলুন, বলুন আপনি কি চান? মক্কার বাদশাহী পেতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি পয়সা লুটতে চান?
চান? আমার রাসূলুল্লাহ বললেন না না, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে নবী করে দিয়েছেন, আমাকে নবী রাসূল করে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাকে যেটা বলতে বলেন আমি নবী ওটা বলি, আল্লাহ যেটা আমার উপর অবতীর্ণ করেন আমি মুহাম্মদ ওটা তেলাওয়াত করি। মক্কাবাসীরা তারা বলতো মুহাম্মদ আরবি শব্দ ভালো বলতে পারে, মুহাম্মদ পল্লীগ্রাম দিহাতিতে বড় হয়েছে, হালিমার ঘরে অরিজিনাল আরবি শিখেছে, তাই মুহাম্মদ সুন্দর সুন্দর এই বাক্যগুলা বানিয়ে বানিয়ে পড়ে। তাই ওই ব্যক্তি বলল আল আমিন মুহাম্মদ আপনার পক্ষ থেকে নাকি আপনি এগুলা বানিয়ে বানিয়ে বলেন আর রবের নামে চালিয়ে দেন। তখন আমার দয়ার নবী বললেন, ও মক্কার মানুষ শুনো, তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক আমার উপর যেটা অবতীর্ণ করে আমি মুহাম্মদ ওর বাইরে একটাও তিলাওয়াত করি না। মক্কাবাসীরা তারা বলেছিল যে মুহাম্মদ আরবি বলতে পারে, আর সুন্দর সুন্দর আরবির এই ছন্দগুলি বানিয়ে বানিয়ে রবের নামে চালিয়ে দেয়। স্রষ্টা প্রতিপালক রব এ মুহাম্মদের উপর এই আয়াত